5 মাস 28 দিন হয়ে গেল। আল্লাহর নবীর পিটি গো, আল্লাহর নবীর ছোট্ট বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তার দুইটা ছেলেকে ডাক দিলেন, কই গো বেটা হাসান হোসেন, তোমরা একটু আমার কাছে এসো বেটা। দুইটা বেটা, মা ফাতেমার বাবা গো আর কয়েকটা ঘন্টা আছে, তারপরে মা ফাতেমা ইন্তিকাল করবেন। ও গো মা হাসান হোসেনকে ডাক দিলেন। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে মা খাতুনে জান্নাতের কাছে এলেন। আম্মা জান বলুন কি এমন কথা বলবেন বলুন। বলে হাসান তোমাদেরকে একটা কথা বলি। ও হোসেন শোনো তোমাকে একটা কথা বলি। কি এমন কথা বলবে মা? বলে বেটা গো যাও যাও তাড়াতাড়ি করে যাও, আর তোমাদের যতগুলো পোশাক আছে যতগুলো জামা আছে সবগুলো জামা আমার কাছে আনো। আম্মা আপনি জামাগুলো কি করবে? বলে তোমাদের জামাগুলো ভালো করে আমি কেচে দেব, ভালো করে পরিষ্কার করে দেব। হাসান জিজ্ঞেস করলেন মা মা গো কোনদিনই তো এরকম কথা বলেন নাই যে সবগুলো জামা কাপড় আনো, কোনদিন তো বলনি, আজকে হঠাৎ কেন বলতেছো মা? এর কারণ কি একটু বলবে না? বলে বেটা হাসান আমি তোমাদেরকে আদেশ করলাম তাড়াতাড়ি করে যাও। দুইটা ছেলে নবী মুস্তাফার দুইটা নওয়াসা তাড়াতাড়ি করে জামাগুলো আনলেন। বাবা জামাগুলো এনে আম্মা ফাতেমাকে দিলেন। মা ফাতেমা জামাগুলোর দিকে দেখে আর দুইটা ছেলের চেহারার দিকে দেখে দেখে কেন মা ফাতেমার ইন্তিকালের টাইম কাছিয়ে আসছে। কি আছে? আরে বলো না রে বাবা। মা ফাতেমার ইন্তিকালের টাইম কাছিয়ে চলে আসতেছে। মা ফাতেমার ইন্তিকালের টাইম মা জননী আমার কাছে আসে। মা রে তোমার যদি ইন্তিকালের টাইম আসে মা, আজকালকার আমার মা বোনেরা বাবারা সবাই জানে ইন্তিকালের 40 দিন আগে বুঝতে পারে। ও গো জননী মনোযোগ দিয়ে বুঝবেন বাবা। মা ফাতেমা একবার জামার দিকে দেখে আর একবার হাসনাইন কারিমাইনের দিকে দেখে, একবার জামার দিকে দেখে একবার হাসনাইন কারিমাইনের দিকে দেখে। দুইটা ছেলের চেহারা এত সুন্দর যেন ঝল 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 করতেছে বাবা। দুইটা ছেলেকে কাছে ডাকলেন, সিনাতে লাগালেন। হাসান ও হোসেন তোমাদেরকে আমি একটা কথা বলিব বেটা, তুমি কথাগুলো মানবে? হ্যাঁ হ্যাঁ মানবো। বলো মা। বলে বেটা তোমাদেরকে এই গ্রামে কেউ যদি গালি দেয় তাকে তুমি পাল্টা গালি দেবে না, কেউ যদি বকে দেয় তাকে তুমি পাল্টা বকে দেবে না, কেউ যদি বাবা তুলে দেয় তার বাবা তোমরা তুলবে না, কেউ যদি মেরে দেয় তাকে তুমি উল্টা মারবে না। দেখো মা ফাতেমা নিজের ছেলেগুলোকে কেমন করে শিক্ষা দিচ্ছে। মা মা ফাতেমার মতো নিজের ছেলেগুলোকে শিক্ষা দাও। বেটা কেউ কি তোমরা কিছু বলবে না, কাউরির সঙ্গে ঝগড়া করবে না। কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে খাতুনে জান্নাতের মা গো চোখ দিয়ে যেন অশ্রু পড়ে গেল রে বাবা। চোখ দিয়ে কেন জল পড়ে গেল? হাসান হোসেন জিজ্ঞেস করলেন মা আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে, আপনার চোখ দিয়ে কেন জল পড়ে? মা গো বলল বেটা বুঝতে পারবে না, কথাবার্তা চলতেছে বাবা। হাসান হোসেনকে রাখা হলো, নিজের স্বামীকে ডাকলেন। কই গো মাতার তাজ
ওগো আমার স্বামী, আমি আপনাকে হাসান হোসেনের দায়িত্ব দিয়ে দিলাম। আমার ছেলেদের যেন কোনো কষ্ট না হয়, আমার ছেলেদের কোনো যেন দুঃখ না হয়, আমার ছেলেদের যেন মা খারাপ ব্যথা বুঝতে দেবেন না। কথাবার্তা চলতেছে, আল্লাহর নবী আমার বলেছিলেন ফাতেমা, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। যেমনই 6 মাস পূর্ণ বাবারে মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম করতেছিলেন, মালাকুল মাউত এলো, মা ফাতেমার রূহ মোবারক নিয়ে চলে গেল। মাওলা আলী, মাওলা আলী, এই ছেলেগুলা উঠাউঠি করছে, আমার ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই কমিটি, এই একটা কমিটি এখানে বসবে না, চলে যা। উঠাউঠি কেন করছিস? শুনবা তো চুপচাপ শুনো, আর উঠবা তো চট করে উঠে চলে যাও। উঠাউঠি করবা, জীবনের মাধ্যমে কাদার জীবনী আসবে, উঠাউঠি করবা, ভালো লাগবে না। তোমাদের দিক দেখে তুমি জীবনীটা বলবো, ঠিক না? আমি একবার চোখটা বুঞ্জে বলবো, তোমাদের দিক দেখে বলবো। এবার তোমরা যদি উঠাউঠি করো, সোনামণি আমার, এই আটখারা বাটখারা বলে ভাগা ধরে চুপচাপ বস। আমি যে জীবনীটা করব, তো আপনাদের মুখটা চোখটা দেখেই তো বলবো, তাই তো নাকি? এমনি তো বলা হবে না। তো উঠি করছেন, জীবনী মানাবে মা? আমার মা গুলো চুপচাপ শুনছে, তোমরা খুব ভালো মা, একটু চুপচাপ শুনছো। আল্লাহ নবী আমার, আল্লাহ নবীর 2টা নওয়াজ আব্বা যেন বাড়ি আশেপাশে রয়েছেন জননী আমার। সেই সময় সেরে খোদা মাওলা আলী বুঝতে পেরে গেছে আমার স্ত্রী ফাতেমা আর পৃথিবীর জমিনে নাই রে। আমার ফাতেমা যেন ইন্তিকাল করেছে, আমার ফাতেমা আর পৃথিবীর জমিনে নাই। সেরে খোদা মাওলা আলীর মনটা কেমন কেমন। আব্বা তোমরা বলো রে, ও আব্বা তোমরা বলো, 2 বছর 3 বছর 10 বছর 15 বছর, কেউ আবার 40-70 বছর ধরে সংসার করেন। আর সেই স্ত্রীটা যদি মারা যায়, নিজের স্বামীর দুঃখ হবে কি হবে না? হবে না? অবশ্যই হবে। কেন? তার সঙ্গে 10 দিন সংসার করলো, তার সঙ্গে 10 বছর সংসার করলো, তার সঙ্গে 20 বছর সংসার করলো, হয়তো তার সঙ্গে 40 বছর সংসার করলো। জননী, স্বামী স্ত্রী মায়া একটু আলাদা জিনিস রে। স্ত্রী যদি কিছু হয়ে যায়, কোনো স্বামী সইতে পারবে না। আর স্বামীর যদি কিছু হয়ে যায়, স্ত্রী জীবনে সইতে পারবে না। আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত ইন্তিকাল করেছেন। মাওলা আলীর মনটা খারাপ রয়েছে। বাবা গো, মাওলা আলীর 2টা ছেলে হাসান হোসেন বলে, আব্বা আমার আম্মা কেন এরকম শুয়ে রয়েছে? আমার আম্মাকে আর কথাবার্তা বলবে না, আমার আম্মা কিসের জন্য সারা দেয় না? সেই সময় বাবা সেরে খোদা মাওলা আলী বলল, বেটা তোমার আম্মা ফাতেমা এমন ঘুমিয়েছে, যতই মা বলে ডাকো না কেন, কোনোদিন মা তোমার সারা দেবে না। লম্বা ঘটনা, সারা দেবে না। হাসান হোসেন বললেন, আব্বা আমাদের মা তাহলে কি জনমের মতো ছেড়ে চলে গেল? হ্যাঁ বেটা, তোমাদের মা ফাতেমা, মা গো তোমাদের জান্নাতের রমণী মা ফাতেমা, তোমাদের সর্দারনি হলেন মা ফাতেমা তুজ-জোহরা। মা ফাতেমা ইন্তিকাল করলেন। মহিলাদের কাফন কয়খানা পরানো হয়? কয়টা? 5খানা। ও জননী, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালো করে কাফন পরানো হলো। বিরাদার মুসলমান, যেমনই মা ফাতেমাকে নিয়ে যাবে আব্বা আমার, সেই সময় হাসান হোসেন বলতে লাগলো, বাবা আমার আম্মাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন বাবা? আমার আম্মাকে কি জনবের মতো বিদায় দিয়ে দিচ্ছেন বাবা গো? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ বেটা তোমার আম্মাকে সারা জীবনের মতো বিদায় দিয়ে দিচ্ছি। সেই সময় দুইটা ছেলে মাসুম মাসুম দুইটা বেটা হাসান হুসেন যেন মায়ের কাছে কান্না করতে লাগলো। আব্বাকে বলে বাবা তাহলে এখন থেকে কাকে মা মা বলে ডাকবো, কাকে মা মা বলে ডাকবো। বাবা গো একবার শুধু মা জননীর চেহারাটা দেখাইয়া দাও, জনমের মতো মায়ের চেহারাটা দেখে নি, মায়ের চেহারাটা দেখে একটু সান্ত্বনা পেয়ে যাই। কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার গেল ছেড়ে জনম লাগিয়া, কারে ডাকিব গো কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার গেল ছেড়ে জনম লাগিয়া, কারে ডাকিব। মা ফাতেমাকে আব্বা আমার যেন নিয়ে যা হলো, কাফন দাফন করা হলো। যেমনই বাবারে মা ফাতেমার কাফন দাফন করা হয়েছে, সেরে খোদা মাওলানা আলী কবরের কাছে দাঁড়িয়ে রয়েছে। একজন বলে আলী তুমি এখানে কি করো? আলী বলে আমি এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। বলে আলী গো তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি যদি বেশি দাঁড়িয়ে থাকো তাহলে তোমার দুইটা সোনার ফুলকে হারিয়ে দেবে, তোমার দুইটা সোনার টুকরাকে হারিয়ে দেবে। কেমন কথা বলে আলে তোমার দুইটা বেটা হাসান হোসেন যেন ঘরে কান্দেরে, এত ছিটপিট করে কান্না করে, শুধু মা মা বলে কান্দে। হয়তো হাসান হোসেন বিদায় নিয়ে নিতে পারে, তুমি তাড়াতাড়ি করে যাও, বাবা কথাবার্তা চলতেছে। বিশ্ব নবীর জামাই মা ফাতেমা তো ঝগড়া স্বামী হাসান হোসেনের বাবা গো আর থাকলেন না। বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, দেখতেছে বাবারে দুইটা ছেলে মা মা বলে কান্দে। আব্বা আমার মা কি দোষ পেয়ে গেল, আমার মা কেন চলে গেল আব্বা? আর আমার দিল মানে না, আমাদের মা চাই, আমাদের মা চাই। বাবা দুইটা ছেলেকে সান্ত্বনা দিতেছে, বেটা একদিন সকলকে মৃত্যু স্বাদ চাকতে হবে, সকলকে মৃত্যু বরণ করতে হবে বেটা। ও বেটা হাসান হোসেন পৃথিবীর জমিনে কেউ টিকে থাকবে না, সকলকে মৌতের স্বাদ চাকতে হবে, একদিনে তোমায় মরতে হবে, ভুলে যেও না হবে মাটির বিছানা বেটা আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না মাটির বিছানা বেটা আসল ঠিকানা। দুইটা বেটার মাথাতে হাত বুলিয়ে বুলিয়ে দিলেন। বাবা একদিন দুই দিন কেটে যায়, দুই দিন পাঁচ দিন কেটে যায়, আস্তে আস্তে হাসান হোসেন বড় হয়ে যায়। আবার বড় ছেলে হাসান ছোট ভাইকে বলে ভাই রে আমার নানা মুস্তাফা যদি থাকতো, আমার নানার সঙ্গে কত খেলাধুলা করতাম, আমার নানার সঙ্গে কত জায়গা যেতাম, মনটা মানে না নানার জন্য কাঁদে। ছোট বেটাটা বলে ও হাসান আমার নানা জানকে তো হারালাম, আমার আম্মা ফাতেমা যদি পৃথিবীর জমিনে এখন থাকতো আমাদেরকে দুইটা দানা খাইয়ে দিত, আমাদেরকে আদর করে দিত। কথাবার্তা চলতে যে বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনারা বুঝতে পারবেন, মা বোন বুঝতে পারবেন, জীবনীটা একটু জেনে নিয়ে যেতে হবে। কেন 3 দিনের জীবনীতে কারবালা পৌঁছানো যাবে যাবে না, কমসে কম 5 দিন।
তো আব্বা এবার হাসান হোসেন তো আপনারা বড় হবে আস্তে আস্তে বুঝতে পারছেন, বড় হলে সন্তান যদি বড় হয় তো কি হবে এগুলো তো বুঝছেন। এবার ডাইরেক্ট নিয়ে চলে যায়, হাসান হোসেন বড় 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 হয়ে গেল। আল্লাহর নবীর দুইটা নওয়াজা ইমাম হাসনাইন কারিমের বিয়ে শাদী হলো। কি হলো? আরে কথাবার্তা বলো না, বিয়ে শাদী হলো। লম্বা ঘটনা টানা যাবে না। বিয়ে শাদী হলো, সংসার হলো, ছেলে পিলে হলো, হাসানের ছেলে হলো, হোসেনের ছেলে হলো। তো ব্রাদার মুসলমান আমার, আপনারা জানেন যে সেই সময় একটা বদমাইশ ছিল, তার নাম হলো এজিদ। কি নাম? আমিরে মুয়াবিয়ার বেটা বদমাইশ এজিদ। তো বাবা হিস্ট্রি যদি আরো ভিতরে যাই তাহলে লম্বা ঘটনা বুঝতে দেরি লাগবে, ডাইরেক্ট নিয়ে যাই। এজিদ ভালো মানুষ ছিল। ওই হাসান হোসেনের জামানায় একটা বদমাইশ ছিল, তার নাম হলো এজিদ। ইব্রাহিম নবীর জামানায় একটা বদমাইশ ছিল, তার নাম নমরুদ। তার নাম নমরুদ। মুসা নবীর জামানায় একটা বদমাইশ ছিল, তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। আর আমাদের জামানায় এখন বদমাইশ আছে, তার নাম আপনারা মনে করলেন। হ্যাঁ, কেউ কেউ জানে নাকি? তো বেরাদার মুসলমান আমি আর যাব না, এখন যে বুঝতে পারবে, তাই তো বুঝতে পারবে। তো বেরা আব্বা আমার ইয়েজিদ বলছে, হাসান তুমি যতই না ইমাম, তুমি যতই বিশ্ব রাসূলের নাতি হও না কেন, তুমি আমার হাতে হাত দাও। কি দাও? আমার হাতে হাত দাও, আমার তুমি বায়াত হয়ে যাও, আমাকে তুমি মানো। এ ব্রাদার মুসলমান, সেই সময় হাসান বলেছিল, শুনো, যতক্ষণ পর্যন্ত এই শরীরে শেরে খোদা মাওলা আলী এক ফোঁটা রক্ত আছে, বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলো। লম্বা জীবন তো সংক্ষিপ্ত মারলাম। ইমাম হাসানকে বলেছিল, হাসান তুমি আমার হাতে হাত দাও। ইমামে হাসান বলেছিল, তুমি একটা বদমাইশ মুনাফিক, তোমার হাতে হাত দেব না যতক্ষণ পর্যন্ত এই শরীরে একটা ফোঁটা রক্ত আছে, তোমার হাতে হাত দেব না। সেই সময় হাসান, এ ব্রাদার মুসলমান, সেই সময় এজিদ কি করলো? এজিদ তখন ব্রাদার মুসলমান একটা চক্রান্ত খাটালো। চক্রান্ত কি খাটালো? চক্রান্ত, যে এই ইমামে হাসান আমার হাতে হাত দেবে না। এই ইমামে হাসান রাজিত্ব নিতে চাই, এই হাসানকে আমরা কেমন করে মারবো, ওই রাজিত্বটা কেমন করে আমি পাবো। এ ব্রাদার মুসলমান আমার, কি করা হলো? সেই সময় একটা লোকের নাম হলো মারওয়ান। কি নাম? মারওয়ান। মারওয়ান, লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছি, বুঝবেন? সবগুলো নাম বলছি না। মারওয়ানকে ডাকা হলো, অন্য কাউরি নামে মারওয়ানকে ডাকা হলো। মারওয়ান, তোমাকে এজিদ ডেকেছে। কেন? বলে ডেকেছে, একটু দেখাশোনা করো। বাবা যা কথাবার্তা চললো। কি কথা? বলে তোমাকে একজনকে মারতে হবে। কাকে মারতে হবে? একজনকে মারতে হবে। লোকের দ্বারাই বলে পাঠায় মালিক, ওই লোকটা এসে মারওয়ানকে বলে তোমাকে একজনকে মারতে হবে। কাকে? বলতে সেটা হলো শেরে খোদা মাওলা আলীর বড় বেটা ইমামে হাসান। কাকে? ইমামে হাসান। সেই সময় মারওয়ান বলল, আহলে বাইতের খানদানের লোকেরাকে আমি কেমন করে মারবো? পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? পাঁচে পাঞ্জাতনের মধ্যে একজন তিনি রয়েছে, তিনাকে কেমন করে মারবো? মারতে পারবো না। আবার ব্রাদার মুসলমান বলা হলো, মারওয়ান রে, তোকে ভালো করে এজিদ বলেছে, তুই যদি ইমামে হাসানকে মারতে পারিস তাহলে তোকে গাড়ি দেবে, তাহলে তোকে বাড়ি দেবে, তাহলে তোকে জমি দেবে, তাহলে তোকে টাকা দেবে, তাহলে তোকে সম্পদ দেবে, তাহলে তোকে চাকরি দেবে। বাবা, জমির লোক বড় লোক, টাকার লোক বড় লোক, বাড়ির লোক বড় লোক। এ ব্রাদার মুসলমান, চাকরির লোক বড় লোক, হ্যাঁ কি না?